জপ করা, তপস্যা করা, যজ্ঞ করা খুব কঠিন, তার থেকে অনেক সহজ একবার ভক্তি ভরে গঙ্গা স্নান করা। জন্ম কি তারিথ एक ही सिनाने, जन्म की तारीख एको ही सिनाने, तार सकल জ্বালা জুড়ায়ে যাই तार মা, सकल জ্বালা জুড়ায়ে যাই মা, যে জন তোমার জলে স্নান করে, तार सकल জ্বালা জুড়ায়ে যাই মা, যে জন তোমার জলে স্নান করে। বলি ও গো মা পাপ হারিণী, যে জন তোমার জলে তাই গৌর হরি করে, মা পাপ তারিণী, তোমার জলে স্নান করে। মা পাপ তারিণী, যে জন তোমার জলে স্নান করে, ও গো মা পাপ তারিণী, তার সকল জ্বালা জুড়ায়ে যায় মা। জন্ম কি তারিখ एको ही सिनाने, ইকে অপরাধ ছিমাবো মুই জানি, एक अपराध क्षमा मोई मोर गाने। আমার একটা অপরাধ তুমি ক্ষমা করো মা। কি অপরাধ? তোমার জলে স্নান করতে নামলে তোমার জলে আমার পা লাগবে, তোমার বুকে আমার পা লাগবে। ছেলেকে যখন মা কোলে নেয় ছেলের পাটা মায়ের বুকে কখনো লেগে যায়, মা তো অপরাধ নেয় না। আমি তোমার জলে স্নান করতে নামলে আমার পাটা তোমার বুকে লাগবে, তুমি যেন অপরাধ নিও না। এই হলো ভালোবাসা, প্রেম। বিদ্যাপতির নিজের লেখা গান এটি, পদ, গঙ্গার গান। লাগল মায়ে পায়ে তুয়া পানি, लागल माए पाए तुआ पानी, তুমি যেন অপরাধ নিও না মা, अपराध नियो नाम, তোমার বুকে পা লাগলো বলে, যেন আমার अपराध नियो नाम, তোমার বুকে পা লাগলো বলে। বলিও গো মা পাপ হারিণী, তোমার বুকে পা লাগলো বলিও বলে। গো মা পতিত পাবনি, তোমার বুকে পা হরি হরি লাগলো বলে, বলে। হরি মা পতিত পাবনী, তোমার বুকে পা লাগলো বলে। ও মা পতিত পাবনী, আমার অপরাধ নিও নামা, জন্ম কি তারিখ एको ही सिनाने, ভনই বিদ্যাপতি সমাদৌ তো হে, ভান যে বিদ্যাপতি সমাদমতো এ, অন্তকালে জনি বিসরি হুমোয়ে, অন্তকালে জানে বিশরি মোহে। তুমি তখন যেন ভুলো না মা, তুমি তখন যেন ভুলো না মা। মা আমার বাবা বলেছে তোমাকে মা বলে ডাকলে তুমি নাকি আমাকে কোলে নেবে। আমি তো প্রতিদিন তোমার তীরে আসি, তোমাকে কীর্তন শোনাই, তোমার জলে স্নান করি, কই তুমি তো একবার আমাকে কোলে নিলে না। আমি বুঝতে পেরেছি তুমি আমাকে কোলে নেবে না। আমার আমার মা যেমন চলে গেছে, একদিন আমিও তো চলে যাব। আমাকে যখন শ্মশানে পুড়িয়ে দেবে, আমার ভস্য মানে আমার ছাই যখন মাটির ঘটে মাটির হাঁড়িতে নিয়ে গিয়ে তোমার জলে ফেলে দেওয়া হবে, আজকে তুমি কোলে নাই বা নিলে, তুমি সেদিন যেন আমায় ঠাঁই দিও, তুমি সেদিন যেন ঠান
দিও, যেদিন হরি বলে যাব চলে, আমায় সেদিন যেন ঠান দিও, যেদিন হরি বলে যাব চলে, যেন ঠাঁই দিও মা তোমার চলে, যেদিন হরি বলে যাব চলে, দিও মা তোমার জলে, হরি বলে যাব চলে, তাই দিও মা তোমার জলে, তুমি সেদিন যেন ভুলো না মা, জনম কি তারে এ কহিছি না, নম গঙ্গে মা গঙ্গে, মা গঙ্গে নম গঙ্গে, নম গঙ্গে মা গঙ্গে, নম গঙ্গে মা গঙ্গে, সদ্য পাতক স্নহন্তি সদ্য দুঃখ বিনাশিনী, সুখদা মক্ষদা গঙ্গা, গঙ্গৈব পরমাগতি, মা গঙ্গে। বিদ্যাপতি মা, মা তুমি আমার ডাকে সাড়া দিয়েছো মা? তোর মতো এত মিষ্টি করে যদি কেউ মা বলে ডাকে আমি কি করে সাড়া না দিব? কি চাস বাবা? মা আমার বংশের উপাস্য দেবতা মহাদেব, তোমার জলে যে আমি বেলপাতা দিই সেই বেলপাতা তুমি আমার মহাদেবের কাছে পৌঁছে দেবে তো? নিশ্চয়ই পৌঁছে দেব। আমি মহাদেবকে তোর কথা বলবো, দেখবি মহাদেব একদিন তোকে এসে কৃপা করবেন। আর কোনোদিন বলবি না যে তোর মা নাই, আজ থেকে আমি তোর মা, আয় আমার কোলে আয়। প্রেম দিয়ে জগতে অনেক কিছু জয় করা যায় মা। ইন্ডিয়ান ক্রিকেটার বিরাট কোহলি, আগের জীবনটা তুলে দেখুন। বন্ধুদের সঙ্গে সে ড্রিঙ্ক করত, সমস্ত রকম খাবার গ্রহণ করত প্রোটিন পাওয়ার জন্য, অখাদ্য বলুন আর কুখাদ্য বলুন। কিন্তু বলে না, যদি কারোর অর্ধাঙ্গিনীটি ভালো হয়, সহধর্মিনীটি ভালো হয়। অভিনেত্রীকে বিয়ে করেছে, কিন্তু অভিনেত্রী তাকে সদাচারী করে দিয়েছে। এই হলো সুনুরি নারী। জগতে কি ছিল না, তার রূপ, তার যশ সব ছিল, কিন্তু পতিব্রতা হয়ে গেছে। স্বামীর কি করে কল্যাণ হয়, কি করে ভজনের সংসার হয়, সেই দিকে লক্ষ্য দিয়েছে। আর আমাদের ঘরের দিকে তাকিয়ে দেখুন, অভিনেত্রী হবার জন্য সব পাগল হয়ে গেছে। ক্যামেরার সামনে দাঁড়িয়ে কি সুন্দর নাচ, জয় রাধে, হ্যাঁ হরি বল। আপনার কোন সুন্দর প্রতিভা আছে, আপনি তুলে ধরবেন, নিশ্চয়ই ধরবেন। ভালো গাইতে পারেন, ভালো নাচতে পারেন, ভালো ছবি আঁকতে পারেন, কিন্তু অসভ্যতাকে জগতের সামনে তুলে ধরছে কিছু জন। পরিবারের শিক্ষাটা বোধহয় তাদের ঠিক ছিল না, সমাজ নষ্ট করে দিচ্ছে। কি শিখবে ভবিষ্যৎ প্রজন্ম? অর্থ উপার্জন করাটাই সব, নিজের সম্মানের কোনো মূল্য নাই, সমাজের কোনো মূল্য নাই। নারী লজ্জাশীল, লজ্জা হলো নারীর ভূষণ, একটা সোনার হার গয়না নয়, লজ্জাটা হলো নারীর গয়না। পুরুষের চরিত্রটা হলো পুরুষের গয়না। চরিত্র নষ্ট করে দেব, নারী নিজের লজ্জা বিলিয়ে দেবে, তাহলে তার অলংকার কি রইল? মানি লস, সামথিং লস, বডি লস, সামথিং লস, ক্যারেক্টার লস, এভরিথিং লস। পুরুষকে চরিত্রবান হতে হবে, নারীকে মর্যাদার মধ্যে থাকতে হবে, নারীকে লজ্জাকে ভূষণ করতে হবে। ওই অভিনেত্রী ঘোমটা নিয়ে গলায় তুলসীর মালা পরে নিজের স্বামীকে হাতে মালা দিয়েছে জপ করার জন্য। বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজজির কাছে গিয়ে সাধুর চরণে কণ্ঠে তুলসীর মালা পরে পৃথিবীর শ্রেষ্ঠ খেলোয়াড় বিরাট কোহলি গড়াগড়ি দিচ্ছে কৃপা পাবার জন্য। নিতাই গৌর হরি হরি বল। এই তো জয়, এই তো সনাতন ধর্মের জয়। মেসি এলো ভারতবর্ষে বিভিন্ন শহরে, কিন্তু আমরা বাঙালিরা কি পরিচয় দিলাম এইখানে যুব ভারতীতে? যে বাঙালিরা কতটা উচ্ছৃঙ্খল, কতটা বিশৃঙ্খল, এটা দিলাম আমরা পরিচয় বাঙালিরা।
দোষ তো ছিল, কারোর ছিল, দোষ কার ছিল, কি ছিল, সেটা বলার জায়গা কীর্তনের আসন নয়, সেটা বলবে অন্যজন। আমার বক্তব্য এটাই, এখান থেকে বাঙালি কি জাতি এটা শিখে গেল মেসি, ফুটবলের রাজপুত্র মারাদোনার পরে মেসি এসে। আর দেখুন গিয়ে গুজরাটে, যেখানে মুকেশ আম্বানির জন্মস্থান, ভারতবর্ষের সব থেকে ধনী পরিবার, কিন্তু পরিবারের কালচার দেখুন, শিষ্টাচার দেখুন, তারা ধনের শীর্ষে বসে আছে, তবুও তারা তাদের আহার শুদ্ধ, তারা পূজা না করে গ্রহণ করে না কিছু। মেসিকে তারা তিলক পরিয়ে উত্তরীয় দিয়ে হনুমানজির এবং গণেশ প্রভুর মন্ত্র বলিয়ে দিল। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। জয় জয় হয়ে গেল। এটা হরে হলো কৃষ্ণ। আমাদের ধর্ম। হরি বল। হরে কৃষ্ণ। আজকের এই কীর্তন গানে উপস্থিত সাধুগুরু বৈষ্ণবজন, ভক্তিমতী মায়েরা এবং শুধু ভক্তবৃন্দ, কৃষ্ণদাস মুখার্জির সুললিত কণ্ঠ এবং সুমধুর বাচন ভঙ্গিমায় আরতি দাস মহাশয়া, আরতি মাইতি মহাশয়া 100টি টাকা এবং একটি পুষ্পমাল্য দিয়ে ওনাকে সম্মানিত করছেন। আশা করি হরিধ্বনি সহকারে সকলে সমর্থন করবেন। নিতাই গৌর প্রেমানন্দে। মা আবেগে বলছে, মা আমাকে টিভিতে দেখেছে, সামনে থেকে দেখছে, মা মায়ের শরীর যেন গোবিন্দ ভালো রাখে, যেন কৃষ্ণ ভক্তি লাভ হয়। মা আপনার মঙ্গল হোক, কৃষ্ণপদে মতি হোক। মা মা আমার বসুন, সবাই কীর্তন শুনবে তো মা, আপনিও শুনুন। কীর্তনের শেষে আমি আপনার সঙ্গে কথা বলবো। বসুন মা আমার। হরি বল। এই প্রসঙ্গে কীর্তন শেষে আনন্দ আনন্দ মহানন্দ, মানুষকে এই দেখুন কীর্তন শোনানো হচ্ছে, এটা মানুষের কল্যাণ হচ্ছে, কিন্তু শুধু তা নয়, কীর্তন গান হচ্ছে মানে এখানে ভগবানের সেবা হচ্ছে, এখানে ভগবানের সেবা, আর এরপরে হবে ভক্ত সেবা। কীর্তন গানের শেষে প্রসাদের ব্যবস্থা আছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আনন্দ আনন্দ মহানন্দ। এক মা আমার এসেছে, আর আরেক মা আমার বসে আছে। আমার জিয়াদার মা এসেছে, মা একবার আসবে যদি এখানে কোথাও থেকে থাকে। জিয়াদা থেকে আমার এক মা এসেছে, চৈতন্য চরিতামৃত গ্রন্থ নিয়ে। তিনি বলেছিলেন, বাবা যদি হয় আমি আসরে একবার তোমার সময় মতো ডেকে নিও, আমি গ্রন্থটি তোমাকে উপহার দেব। এই চৈতন্য চরিতামৃত অমৃতের গ্রন্থ, আপনারা সকলে এই গ্রন্থটা গ্রহণ করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। মা যদি কোথাও থেকে থাকেন একবার আসবেন। হরি বল। জয় রাধে। ডুবে গেল বিদ্যাপতি, ডুবে গেল বিদ্যাপতি, শিবের নামে গঙ্গার আশীর্বাদ পেয়ে প্রতিদিন শিব মন্দিরে যায় আর নিজে শিবের পূজা করে আর শিবের জয় দেয়। ভোলে বাবা কি জয়, শিব শঙ্কর কি জয়, भोले बाबा की जय, शिव शंकर की जय, त्रिपुरारी की जय, तारनहारी की जय, त्रिपुरारी की जय, तारोखारी की जय, शंकर भोले भंडारी, प्रभु जन जन के रितकारी। शंकर भोले भंडारी, तुम जल जल के ऋतिकारी। शंकर भोले भंडारी, तुम जन जन के ऋतिकारी। गंगा की धार छटाओं में, माथे पे गंद्र कलाओं में, गंगा की धार जटाओं में, माथे पे चंद्र कलाओं में, गंगा की धार छटाओं में, माथे पे चंद्र कलाओं में, माला सर्पों की डाली, माला सरपों की डाली। तुम जन
जिनके रितकारी शंकर भोले भंडारी बोलून महादेव तुम की जन जन के शिव शंकर रितकारी भोलेनाथ की शंकर भोले भंडारी तुम जन जन के जटाटवी कलक्ष्मण प्रवाह पावित स्थले गले विलंबितं भुजंग तुंग मालिकम डमड 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 डमन निनाद बट्टमर्वजं चकार चंडव तांडवं तनोतु नो शिव शिवं जटाकटा संभ्रम भ्रमण निलिम्प निर्जरी बिलोल बीचि वल्लरी विराजमान मूर्धनि धगट भगट भगट ज्वलाललाट पट्ट पावके किशोर चंद्रशेखरे रतिक प्रतीक्षण मम बोलून महादेव की जय। উত্তর জিয়াদ থেকে আগত গীতা সামন্ত মহাশয়া উনি চৈতন্য চরিতামৃত গায়কের হাতে তুলে দিচ্ছেন। আপনারা উলুধ্বনি দেবেন। উলুধ্বনি করুন হরি হরি হরি। চৈতন্য মহাপ্রভুকে জানতে গেলে এর থেকে ভালো গ্রন্থ আর কিছু নাই। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বিরচিত চৈতন্য শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত হরি বল। মা গীতা আমাকে সামন্ত নামে উলুধ্বনি দেন। এটি দান করলেন, এটি আমার কাছে খুব 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 আনন্দের। হরি বল। আপনারা আশীর্বাদ করুন যেন মায়ের শরীর সুস্থ থাকে, মা যেন ভালো থাকে। হরি বল। ঠিক। বিদ্যাপতি সবাই আমাকে আশুতোষ বলে ডাকে, আমি নাকি অল্পতেই খুশি হই, কিন্তু তোকে কৃপা করতে আমি দেরি করলাম। তোর বাবা তোর পূর্বপুরুষ সবাই আমার চরণে বেলপাতা দিয়েছে, কিন্তু আমি কাউকে দেখা দিইনি, সাক্ষাৎ কৃপা করিনি, কিন্তু তোর কাছে আমি আসতে বাধ্য হলাম। আমি মহাদেব, আমি তোর কাছে এসে দাঁড়ালাম। কেন জানিস? তুই যে সবার থেকে আলাদা রে। তোর মতো ভক্তকে যদি আমি কৃপা না করি আমার কলঙ্ক হবে। কি চাস বাবা? স্বয়ং মহাদেব এসে দাঁড়িয়েছে বিদ্যাপতিকে দেবে বলে, কিন্তু বিদ্যাপতি কিছু চাইছে না, হাত জোর করে শুধু কাঁদছে। মহাদেব দেখেই বুঝতে পারলেন দেবতা, অসুর, মানুষ তারা শিবের তপস্যা করে জীবন পাওয়ার জন্য, যৌবন পাওয়ার জন্য, অমৃত পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য, অমরত্ব পাওয়ার জন্য, সম্পত্তি পাওয়ার জন্য। কিন্তু এই বিদ্যাপতি সবার থেকে আলাদা। এর সব লাগবে না। এর ভক্তি চাই। দেব 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 দেব। আমি তোকে ভক্তি দান করব, বল তোর কি ভক্তি চাই। বিদ্যাপতি হাত জোর করে বলছে মহাদেব আমি পরম ভাগ্যবান, আমি তোমার কৃপা পেলাম। তোমার কাছে আমি চাইবো কি? আমি শুধু তোমার কাছে একটা অনুমতি চাইতে হাত জোর করেছি। বল, নির্দ্বিধায় বল তোর কি চাই। আমি ছোট থেকে শাস্ত্র পড়ে জানতে পেরেছি আমি যে ভোলানাথের পূজা করি, যে ভোলানাথের জয় দিই, সেই ভোলানাথ নাকি পঞ্চমুখে হরি নাম রাম নাম গায়। তা যদি সত্য হয়, বৈষ্ণবের আশীর্বাদ না থাকলে হরিভজন সার্থক হয় না। আমিও তোমার মতো হরিভজন করতে চাই। তুমি কি আমায় আশীর্বাদ দেবে না বাবা? হরে দুষ্টু, তাহলে এই ছিল তোর পেটে। শোন, হর হরির ভক্ত, হরি হরের ভক্ত। যে না জানে এই তত্ত্ব তার জীবন ব্যর্থ। যারা কালী কৃষ্ণ শিবে দ্বন্দ্ব লাগায় তারা তত্ত্ব জানে না।
আমি তোকে একটা কথা বলি, শোন বিদ্যাপতি, এদিকে দেখ। মা লক্ষ্মী একদিন নারায়ণের চরণ সেবা করছে। নারায়ণ বলছে, লক্ষ্মী তুমি আমার খুব প্রিয়। বলে, আর কি প্রিয়? বলে, যে আমার শিবের প্রিয়। হ্যাঁ, আমি যদি শিবের প্রিয় হই তুমি খুশি হবে নারায়ণ? নিশ্চয়ই। শিবকে খুশি করার জন্য বৈকুণ্ঠে মা লক্ষ্মী 108টা পদ্ম ফুল দিয়ে শিবের পূজা শুরু করে। কোথায় পাবেন এটা? শিবপুরাণ যদি কারোর বাড়িতে থাকে পড়বেন। শ্রীফলের জন্ম কথা, মানে মিষ্টি বেলের কি করে জন্ম হলো সেটা পড়লেই বুঝতে পারবেন। যদি না পড়েছেন একটু মন দিয়ে শুনবেন কথাগুলো। মামার মা লক্ষ্মী 108টা পদ্ম ফুল দিয়ে শিবের পূজা করে। শিব লক্ষ্মীর ভক্তি পরীক্ষা করতে দুটো পদ্ম ফুল লুকিয়ে নিলেন। মা লক্ষ্মী পুজোর আসনে বসে দেখছে দুটো পদ্ম নাই। সেবার আসন আর পূজার আসন ছেড়ে উঠতে নাই, খুব বিপদ না হলে। মা লক্ষ্মী ভাবছে আসন ছেড়ে উঠে গেলে মহাদেবের অমর্যাদা হবে, তাই নারায়ণকে স্মরণ করলেন, হে নারায়ণ তুমি রক্ষা করো, আমার বিপদ থেকে আমাকে পরিত্রাণ দাও। মা লক্ষ্মী নারায়ণ স্মরণ করে জানতে পারলেন যে নারায়ণ তো তাকে বলে, লক্ষ্মী তোমার দুটি স্তন যেন দুটি শ্বেত পদ্ম, মানে সাদা পদ্ম। দুটো পদ্মের যখন দরকার, আমি শিব সেবায় আমার দুটো স্তন পদ্ম বলিদান করব। মা লক্ষ্মী নিজের স্তন শিব সেবায় বলিদান করতে গেল। মহাদেব প্রসন্ন হয়ে বললেন, দেবী তুমি ধন্য, তোমার সেবা ধন্য, তুমি নারায়ণের অতি প্রিয় হবে, আমি আশীর্বাদ করলাম। আর তুমি এই যে নিজের স্তন আমাকে বলিদান করতে যাচ্ছ, এই ত্যাগ বিফলে যাবে না। তোমার এই স্তন পাত্র থেকে, স্তনেও পাত্রের সদৃশ মানে মতো জগতে একটা ফল হবে, শ্রী মানে লক্ষ্মী, ওই জন্য সেই ফলটার নাম হবে শ্রীফল। আর যে ফল এই শিব সেবায় লাগবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কোথায় আছে শিব পুরাণে শ্রীফলের জন্ম কোথায় পাবেন? বিদ্যাপতিকে মহাদেব বলছে, বিদ্যাপতি শিবের পূজা করিয়ে লক্ষ্মীকে দিয়ে যদি নারায়ণ খুশি হতে পারে, তাহলে তুই যদি নারায়ণের ভক্ত হোস, তুই যদি হরিগুণ গান গাস, তাহলে আমার আনন্দ হবে না কেন? আমি আশীর্বাদ করি, আমার আশীর্বাদ তোর যতটা কাজে লাগবে, আমার অর্ধাঙ্গিনী জগৎজননী যিনি যোগমায়া হয়ে গোপীদের কৃষ্ণ পাইয়ে দিয়েছিলেন, তুই সেই যোগমায়ার আশীর্বাদ নে, তার কৃপাতে তোর কৃষ্ণ ভজন সার্থক হবে। শিবের আশীর্বাদ তো পেল, শুধু তাই নয়, বিদ্যাপতি মা দুর্গারও গান লিখেছে, দুর্গার পদ লিখেছে। এই বাংলাতে দুর্গা পুজো হয় শ্রী শ্রী চণ্ডী দেবী ভাগবত আদি গ্রন্থের মতে, আর বিহারেও দুর্গা পুজো হয়। জানলে খুশি হবেন, আজকে যার কথা শুনছেন বিহারে দুর্গা পুজো হয় সেই বিদ্যাপতির মত অনুসারে। সেই বিদ্যাপতি দুর্গা ভক্তি তরঙ্গিনীতে মা দুর্গার গান লিখেছেন। কনক ভূধর শিখর বাসিনী চারু চন্দ্রিকা চয়াসিনী, কনক ভূধর শিখর বাসিনী চারু চন্দ্রিকা চয়াসিনী, দশন কোটি বিকাশ বঙ্কি, দশন কোটি বিকাশ ভঙ্কি মা, তুলিত চন্দ্রকলে, কনক ভূধর শিখর বাসিনী চারু চন্দ্রিকা চয়াসিনী, কনক ভূধর শিখর বাসিনী চারু চন্দ্রিকা চয়াসিনী, अष्टभैरवी संगशालिनी करो कपाल कदम्ब मालिनी, अष्टभैरवी संगशालिनी, अष्टभैरवी उग्रचंडा प्रचंडा च चंड्योग्या चंडनायिका चंड चंडवती चैव चंडरूपा अति चंडिका, अष्टभैरवी
रंगशालिनी करो कपाले कदम्ब मालिनी तनुज शोणित पिशित वर्धित ताड़न प्रबले একবার সবাই হাত জোর করুন। প্রণতি বিদ্যা প্রতিকৃত স্তুতি সকল পাপ কলা পরিচ্যুতি। যে দুর্গার এই গান শোনে মা দুর্গা তার পাপ হরণ করে। সুখতি বিদ্যা প্রতিকৃত স্তুতি प्रणति विद्या प्रतिकृतो स्तुति सकल पाप कला परिच्युति। तोषिते शिव सिंह भूपति कामना फल दे मागो मा धनं देहि जशं देहि दिशो सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ स्वाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। सृष्टि स्थिति विनाशान शक्तिभूते सनातनी गुणाश्रयी गुणोमयी नारायणी नमोस्तुते नारायणी नमोस्तुते। आशीर्वाद करी बाबा हरगौरीर कृपाय तोर कृष्ण भजन सार्थक होबे और संसारे चलते गेले जा लागे यश धन ताओ तोर होबे। हरगौरीर कृपाय शिव दुर्गार आशीर्वादे कृष्ण भजन शुरू करे दिल। शुधु ताई नय विद्यापति हये गेल ओई मिथिलार राजकवि। राजा विद्यापतिर गुणे मुग्ध हये निजेर पाशेर आसने विद्यापतिके बसालो যে তুমি আমার আজ থেকে পাশে বসবে, তুমি পণ্ডিত, তোমাকে আমি যোগ্য আসন দিলাম। বিদ্যাপতির ধন হলো, রাজার কাছে জায়গা পেল, ধন এলো, যশ এলো, মানে সম্মান এলো, আর কৃষ্ণ ভজনও শুরু হয়ে গেল। হরি 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 বল, আনন্দে গাই কৃষ্ণ বলে। গাওয়া যাবে? হ্যাঁ, আমি যখন গাইছি আমার মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে, মানে এত ঠান্ডা। এই দেখুন, শীতকালে শীত হবে না, গরমকালে গরম হবে না, তাই কখনো হয়? শীত শীতের কাজ করবে, আমি আমার কাজ করব। জয় রাধে, হরি বল। আর কিছুক্ষণ আমরা যে আছি এই জয় করতে হবে, প্রতিকূলতাকেও জয় করতে হবে, তবে তো হরি নামে জয় জয় হবে। জয় রাধে। দুটি হাত তুলে সবাই একসঙ্গে গাইবো। এ তালি দেবেন, একটু শরীরটা গরম হবে, ঠান্ডা কম লাগবে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে। এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এই নামে নাই কোনো ভাবনা, এই নামে নাই কোনো চিন্তা, এই নামে নাই কোনো চিন্তা, এই নামে নাই কোনো ভাবনা। বদন ভরে এই নামে গা, বদন ভরে এই নামে গা, বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে বাহু তুলে হরি বল। এসো না ভাই, হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে।
ত্রিতাপে জ্বালা তোমরা নাও নামের ও মালা দূরে যাবে তিতাবে জ্বালা তোমরা নাও নামের মালা ও দূরে যাবে তিতাবে জ্বালা তোমরা নাও নামের মালা কৃষ্ণ নামে হরি নামে কৃষ্ণ নামে হরি নামে নেচে নেচে এ শোভা কৃষ্ণ বলে বাহু তুলে হরি হরি এসো না ভাই হরি বলে একবার কৃষ্ণ বলে বাহু তোলে এসো না ভাই হরি বলে একবার এসো না ভাই হরি বলে এসো না ভাই হরি বলে এসো না ভাই হরি বলে একবার এসো না ভাই হরি বলে হরি বলে হরি বলে একবার হরি বলে একবার হরি বলে রাধেশ্যাম রাধা রানী কি জয়। বিদ্যাপতির হলো কি হ্যাঁ? বলি বিদ্যাপতির হলো কি বলে জয় এ এমন কীর্তনে ডুবেছে বলে কীর্তনিয়া যা বলবে বলুক প্রভু তোমার জয় হরি হরি বল হরি হরি বল বিদ্যাপতির ধন হলো বিদ্যাপতির যশ হলো কিন্তু কপালে কলঙ্ক এলো কি জানেন হ্যাঁ হরি ভক্তের জীবন অত সহজ হয় না যে মা হ্যাঁ বিদ্যাপতির রূপে গুণে মুগ্ধ হয়ে যে রাজা বিদ্যাপতিকে নিজের পাশে বসিয়েছে সেই রাজার গিন্নি মানে রানী লক্ষ্মীবাই বিদ্যাপতির প্রেমে পড়ে গেল রাজা যেদিন থেকে জানতে পারলেন বিদ্যাপতি হয়ে গেল চোখের বিষ নিজের স্ত্রীকে ঠিক করতে পারলেন না শত রাগ গিয়ে পড়লো বিদ্যাপতির উপরে যে বিদ্যাপতি রাজাকে কতবার নিজে বুদ্ধির জোরে বাঁচিয়ে দিয়েছে বিপদ থেকে সেই বিদ্যাপতি চোখের বিষ হয়ে গেল কেন হরিবল হরিবল ওই আনাড়ি নারীর জন্য বিদ্যাপতি নিজের কপালকে দোষ দেয় হে গোবিন্দ রাধারানী তোমাকে ভালোবেসেছিল তাই কলঙ্কিনী হয়েছে আমি তোমাকে ভালোবেসে তোমার নাম গাইছি আমিও যে কলঙ্ক পাবো এটা আমি জানি তুমি যত দুঃখ দেবে দাও আমি তোমাকে ছাড়বো না মাধব আমি সংসার করব না ভেবেছিলাম কিন্তু এখন আমি দেখছি দায়ে পড়ে আমাকে সংসার করতে হবে কেন সংসারী যদি হয়ে যায় তাহলে হয়তো আমাকে সবাই ভুলে যাবে অবিবাহিত পুরুষের দিকে তো অনেকে চোখ দিতে পারে বিবাহিত পুরুষের দিকে তো চোখ দেবে না আমি ভুল বলছি নাকি হ্যাঁ জানে তো কোথায় বা যাবে সেই হ্যাঁ ফিরতে হবে বিদ্যাপতি হট করে বেশি বিচার না করে একটা মেয়েকে বিয়ে করে নিল আর হটকারিতায় কোনো কাজ ভালো হয় না সবুরে মোয়া ফলে হরিবল বিদ্যাপতির কপালে এত ভজনশীল মানুষের কপালে একটা আনাড়ি নারী জুটলো যে তার ভজনের পথটাকে আরো 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 কষ্টের করে দিল বিদ্যাপতির দরকার ছিল একটা সঙ্গিনীর হা হা যে জুটলো কপালে জয় রাধে তার নাম হলো মহামায়া আনন্দে ধুমধাম করে বিয়ে হলো ঢাক মাঝে ঢোলক মাঝে মাদলেরই বল ঢাক বাজে ঢোলক বাজে উলুধ্বনি বিদ্যাপতির বিয়েতে আনন্দের রো বিদ্যাপতির বিয়েতে আনন্দের কেহ নাচে কেহ গায় কেহ দেয় তালি কেহ নাচে কেহ গায় কেহ দেয় তালি কেহ নাচে কেহ গায় কেহ দেয় তালি কি আনন্দ রে আনন্দে বালাই যায় 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 রে আনন্দের বালাই যায় বালায় যায় বিদ্যাপতির বিয়েতে উলুধ্বনি হরিধ্বনি বিদ্যাপতির বিয়েতে আনন্দের বিদ্যাপতির বিয়েতে আনন্দের আনন্দ ধরে না আনন্দ
ধরে না বিদ্যাপতির বিয়ে হলো আনন্দ ধরে না বিদ্যাপতির বিয়ে হলো সবাই হরি 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 বলো বিদ্যাপতির বিয়ে হলো হরি 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 বলো বিদ্যাপতি বিয়ে হলো হরি 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 বলো বিদ্যাপতি বিয়ে হলো হরি 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 বলো বিদ্যাপতি বিয়ে হলো হরি 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 বলো আনন্দ ধরে না বিদ্যাপতির বিয়েতে আনন্দে দিল হরি বল। এটার প্রেশারটা একটু কমে গেছে মনে হচ্ছে। হ্যাঁ, আনন্দ আনন্দ মহানন্দ বিয়ে তো হলো, কিন্তু কপালে যে জুটলো বাবা, তাকে পেয়ে জীবনটা জ্বলে গেল। বিদ্যাপতির কোকিলের কণ্ঠ। বিদ্যাপতি যখন তার গিন্নিকে ডাকে, কই গো গিন্নি একবার আমার কাছে আসবে, গিন্নি তখন উত্তর দেয়, কি হয়েছে কি? মোটের জন্য। মানে একজনের কোকিলের গলা আর একজনের কাকের গলা। একজন কীর্তন ভক্ত আর একজন কীর্তনের কাছে নাই, তার আবার ডান্স, বাংলা ডান্স। কপালে যদি এমন জোটে বাবা, হ্যাঁ তাহলে হয়ে গেল। ওই জন্য ভজনের সঙ্গিনী করবেন যাদের উপায় আছে তাদেরকে বলছি, আর যাদের হয়ে গেছে জয় নিতাই, আর তো কিছু করার নাই। কি মা কর্তা বলছে শুনছো গো, মনে হচ্ছে রাধারানী ডাকছে, বৃন্দাবনে গিয়ে একটু একটু ধুলায় গড়াগড়ি দি। গিন্নি বলছে 10 বিঘে ধান লাগিয়েছে, বৃন্দাবনে গিয়ে গড়াগড়ি দি। ধান গুলো ঘর ঢোকাবে কে? মতি ছন্ন। জয় রাধে হয়ে গেল। কি কীর্তন শুনে খুশি হয়ে কর্তা ঘরে গিয়ে বলছে, গিন্নি গো কীর্তন শুনলাম, খুব ভালো লাগলো, ভগবানের নাম কি ভালো লাগলো। ইচ্ছা করছে এই কীর্তনিয়াকে বলে আসি যে কাল সকালবেলায় আমার বাড়িতে একটু সেবা করে যাবেন। বলো, যার মুখে হরি কথা হয় তাকে যদি একটু সেবা দিই কত ভালো লাগবে। বলো বলো দেখি, সকাল সকাল তুমি যদি একটু লুচি তরকারি করে দাও। কি 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 বলো গিন্নি, কি বলো? লুচি তরকারি। সাত সকালে আমার কাজকর্ম নাই, লুচি লুচিকে আমার দাদু বেলবে না তোমার দাদু বেলবে, মতি ছন্ন লুচি খাওয়াবে, হয়ে গেল। জয় রাধে। ওই জন্য স্বামী স্ত্রীকে দুজনকেই উপার্জন করতে হবে এমনটা তো নয়, একজন করবে কিংবা দুজনও করতে পারে, অসুবিধা কি? কিন্তু আসল কথাটি হলো দুজনের মতি যেন এক হয়, ব্যাস। বৃন্দাবনে যাব, কি বলছো বলো তো, কি করব? হ্যাঁ গো তুমি একা যেও না, আমাকেও একটু সঙ্গে নিও, আমি একটু গড়াগড়ি দিতে পারবো।